আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অবসর নিয়েছেন মাহমুদুল রিয়াদ। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন। তো মাহমুদুলের এই রিয়াদের বিদায়ের বেলাটা আসলে আমরা এভাবে দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদকে মাঠ থেকে বিদায় দেওয়া হবে এবং সম্মানের সাথে বিদায় দেওয়া হবে, কিন্তু সেটা আর হলো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে থামাতে পারল না, তিনি অবসরের ঘোষণা দিয়েই ফেললেন। আর আজকের পর থেকে তিনি আর কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন। তো এর থেকে আমাদের হৃদয় বিদায়ক একটা ঘটনা কিন্তু আসলে আমাদের হৃদয়কে নাড়া দিয়ে গেছে। কারণ মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন খেলোয়াড়কে আমরা হারাতে যাচ্ছি এবং তিনি আর ক্রিকেট খেলবেন না। এটা কিন্তু যেমন স্বাভাবিক তেমন কিন্তু অস্বাভাবিকও। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন, নিধাস ট্রফি জিতিয়েছেন, আফ্রিকার সাথে সেঞ্চুরি করেছেন, বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ। এই সব কিছু মিলিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের বিদায় বেলাটায় এমনটা হওয়াটা কিন্তু আসলে অত্যন্ত দুঃখজনক ছিল। আমরা সবাই চেয়েছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ একটা টুর্নামেন্ট খেলবে এবং সেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, সেখানে তিনি ভালো পারফরমেন্স করুক এবং খারাপ পারফরমেন্স করুক, কিন্তু সেটা আর হওয়া গেল না। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মাহমুদুল্লাহ রিয়াদের সাথে এমনটা করাটা, এটাও কিন্তু আমাদের যেমন অস্বাভাবিক লাগছে তেমন মাহমুদুল্লাহ রিয়াদের জন্য কিন্তু খারাপ লাগছে। আর সেই কারণে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো কোনো অভিমান বা মান অভিমানের কারণেই হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্রিকেট কেরিয়ারের সমাপ্তি এখানেই টেনেছেন। তিনি হয়তো ভেবেছেন যে দিন যত যাবে ততই তার দুর্নাম বাড়বে, দিন যতই যাবে ততই তার জনপ্রিয়তা কমবে, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বে একজন এবং বাংলাদেশেও একজন, অনলি অন ম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। আর মাহমুদুল্লাহ রিয়াদের এই বিদায় বেলাটা আমরা সবাই চেয়েছিলাম যে রাঙিয়ে রাখার জন্য, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যে কি অভিমান আর কি মনে কষ্ট নিয়ে তিনি চলে গিয়েছেন বা ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, সেটাই কিন্তু আমাদের ভাবার বিষয়। আমরা একটু হলেই বা বাজে পারফরমেন্স করলেই কিন্তু খেলোয়াড়দেরকে ট্রোল করে থাকি, কিন্তু এক সময় না এক সময় তারা কিন্তু দেশের জন্য এবং দলের জন্য ভালো কিছু করে থাকেন। ঠিক মাহমুদুল্লাহ রিয়াদের বেলায় কিন্তু তেমনটাই হয়েছে। বিগত চ্যাম্পিয়ন এই বর্তমান চ্যাম্পিয়ন ট্রফিতে 2025 চ্যাম্পিয়ন ট্রফি যেটা পাকিস্তান অনুষ্ঠিত হয়েছে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি। না পারলেও তিনি দলের কিন্তু আত্মনির্ভরশীলতার এবং ভরসার প্রতীক ছিলেন। তিনিও ছিলেন একজন সিনিয়র ক্রিকেটার দলের মধ্যে, আর কিন্তু কেউ তেমন সিনিয়র ছিল না। আর একজন সিনিয়র ক্রিকেটার দলে থাকা মানেই দলের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা, কিন্তু দলগত পারফরমেন্স খারাপ হওয়ার কারণে দল কোনো ম্যাচ জয়লাভ করতে পারেনি, সেটা তো মাহমুদুল্লাহ রিয়াদের কোনো দোষ না। আর এই কারণেই দর্শকরা এবং ভক্তরা তাকে, ক্রিকেটের যারা বেশি বোদ্ধা আছে তারাই মাহমুদুল্লাহ রিয়াদকে ট্রোল করা শুরু করে। আর সেই অভিমান থেকেই তিনি এখন বিদায় নিয়েছেন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে এভাবে বিদায় দেওয়াটা বা এভাবে বিদায় দিয়েছে, এটা দেখতে অনেকটাই খারাপ লাগছে বা ভাবতে খারাপ লাগছে। যাই হোক, মাহমুদুল্লাহ রিয়াদের জন্য শুভকামনা। মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় থাকবে আমাদের হৃদয় এবং আপনাদের হৃদয়ে এবং কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন নিধাস ট্রফির মঞ্চে।